তো দেখেন গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম পার্টস অফ স্পিচ নিয়ে। পার্টস অফ স্পিচ 8 প্রকার। এর মধ্যে প্রথম দুইটা প্রকার নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। একটা হচ্ছে নাউন, একটা হচ্ছে প্রোনাউন। নাউন মানে হচ্ছে কোনো কিছুর নাম, আর প্রোনাউন হচ্ছে নামের পরিবর্তে যেটা ব্যবহার করে সেটাই। আজকে আমরা প্রোনাউনের এগুলো মুখস্থ নিব বলছিলাম। এক নিঃশ্বাসে তিনটা ফর্ম: সাবজেক্ট, অবজেক্ট, পসেসিভ। যেমন আই, মি, মাই, উই, আস, আওয়ার, হি, হিম, হিজ। ঠিক আছে, এটা আজকে বলতে হবে আপনাদেরকে। হ্যাঁ, প্রথমে কে বলবেন, বলেন। বলবো বলেন। I, me, mine. I, me, my. We, us, ours. You, yours. He, his, him. She, her, they, them, their. Its. আপনার হিটা ভুল হয়। হ্যাঁ, হি হি মানে পুরুষবাচক যেখানে, ওখানে দুইটাতেই হিজ বলেন আপনি। আপনি বলতেছেন হি, হিজ, হিজ। হি হি he, হি হিম, his, হিজ। she, and he, his, her না, এই আবার ভুল করতেছে। দেখে দেখে him, পড়েন, him. দেখে দেখে আরো দুই চারবার পড়েন। হ্যাঁ, এরপরে ভয় নাই এখনো, এরা এক নিঃশ্বাসে বলতে হবে। দেখে দেখে পড়েন, ভুল পড়েন আপনি। হি, হিম, হিজ। আপনি বলেন যে হি, হিজ, হিজ। হি আর সি এই দুটো ঠিক হয় নাই। এরপরে কে বলবে? His. হুম, হাসান ভাই বলেন, হাসান ভাই। আর আমি হ্যাঁ। I me my we us our him his she her you your they them their its হুম, দেখে দেখে বলছেন নাকি? স্যার একটু করে হ্যাঁ, স্যার, দেন মুখস্থ করেন, মুখস্থ করেন, আবার নিব। হ্যাঁ, নতুন ভাবে বলেন। I, me, my, we, us, ours, he, him, his, তারপরে হলো she, her, you, প্রথম দুটো এক। ইউ, ইউ, ইউর। you, yours, হুম, they, them, theirs, its. দেন সাজাদ ভাই বলেন এবার। কোনটা আবার সবগুলা? হুম, I, me, my, we, us, our, you, your, he, him, his, she, her, they, them, their, its. আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা প্রনাউন আলোচনা শেষ। রিফ্লেক্সিভ, পসেসিভ এগুলো আমরা গত ক্লাসে বলছি। আজকে অ্যাডজেক্টিভ দেখেন, 80 নম্বর পেজ। তো অ্যাডজেক্টিভ হচ্ছে বিশেষণ তথা গুণবাচক শব্দ। আরবিতে আমরা সিফাত পড়ছিলাম, সিফাত মনে আছে? মাউসুফ, সিফাত। হ্যাঁ, এই সিফাতটা হচ্ছে মূলত গুণবাচক শব্দ ইংরেজিতে, এটা হলো অ্যাডজেক্টিভ। তো কি লিখছে পড়েন, এখানে পড়েন, সাজাদ ভাই পড়েন। অ্যাডজেক্টিভ কি লিখছে? যে ওয়ার্ড বা শব্দ কোনো নাউন বা প্রোনাউন এর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায় তাকে অ্যাডজেক্টিভ বলে। হ্যাঁ, তাহলে কয়টা জিনিস? চার পাঁচটা জিনিস। একটা হচ্ছে দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ। হ্যাঁ, আমরা যে বলি 2 কেজি আটা, এই যে 2 কেজি, এটা কিন্তু, এটাও কিন্তু অ্যাডজেক্টিভ। হ্যাঁ, তারপর সংখ্যা, 5টি কলম, এই যে 5, এটা অ্যাডজেক্টিভ। ভালো, খারাপ, বড়, ছোট, যা কিছু আছে এই সব কিছু হয় অ্যাডজেক্টিভ। হ্যাঁ, উদাহরণ পড়েন, যেমন যেমন গুড, ব্যাড, ফাইন, স্মল, ফাইভ, মেনি ইত্যাদি। তাহলে এগুলো সবগুলোই অ্যাডজেক্টিভ। হ্যাঁ, উদাহরণ পড়েন নওদিন ভাই। প্রথম কলাম, মানে প্রথম He কলামটা পড়েন। is, দরজা খুলতে মামারে হুম,
He is a good boy. হুম সে একজন ভালো ছেলে। তাহলে এখানে বলেন কোন শব্দটা অ্যাডজেক্টিভে বলতে হবে যে এই শব্দটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হলো গুড। হুম দিয়া হ্যাঁ, ভাই মাইক্রোফোন মিউট রাখেন, মাইক্রোফোন মিউট রেখে কথা বলেন। হ্যাঁ পরে বলেন। I am not a bad girl. গ্রিল আমার গ্রিল হয়ে যাচ্ছে। কি না উচ্চারণ! গার্ল, আর শব্দটা বার্ড না, এটা ব্যাড। ব্যাড গার্ল। হুম অর্থ কি? আমি একজন খারাপ মেয়ে নই। হুম বার্ড হচ্ছে অ্যাডজেক্টিভ। ব্যাড আবার বলে বার্ড। ব্যাড। I am very fine. তাহলে ফাইন শব্দের অর্থ হলো ভালো। ভালো। আমি আমি একজন খুব ভালো। আমি একজন বড় দরকার, আমি আই এম ভেরি ফাইন মানে আমি আমি খুব ভালো আছি, এটা বোঝায়। খুব ভালো। হুম এখানে ফাইন হচ্ছে অ্যাডজেক্টিভ। This is a small book. ওইটি একটি ছোট বই। এটি 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 না। এটি একটি ছোট। হুম স্মল হচ্ছে অ্যাডজেক্টিভ। Many people are hurt আর হেয়ার হেয়ার here. Many শব্দের অর্থ কি? মেনি মানে অনেক, মেনি পিপল অনেক মানুষ, আর হেয়ার এখানে মানে এখানে অনেক মানুষ। হুম পুরোপুরি অর্থটা বুঝলাম না। বলা, আমরাও বলি না ওরে এখানে অনেক মানুষ দেখা যাচ্ছে, মানে এখানে অনেক মানুষ। তো মেনি পিপল আর হেয়ার, মেনি পিপল অনেক মানুষ আর হেয়ার এখানে। বুঝতে এখানে পারছো? অনেক মানুষ। তাহলে এখানে মেনি এই যে সংখ্যা, এটা Adjective. হ্যাঁ ডান পাশে গুলো হাসান ভাই পড়েন। ইট ওয়াজ বিউটিফুল, এটি খুব সুন্দর ছিল। দিস ফুড ইজ টেস্টি, এই ফুডটি এই ফলটি খুব মজা। ইট ইজ এ নাইস ক্যাট, তো এটা কে বলবে? আপনি এটি এতক্ষণ পড়া ধরেন নাই নুরুদ্দিন ভাই কিভাবে বলছে? হ্যাঁ এটা ওই বলতে হবে। এক্স্যাক্টলি গুলো তো দিতাম। হ্যাঁ তো রিডিং এটা তো সবাই পড়তে পারবে, তাহলে এত বুঝে পড়ানোর কি দরকার আছে? ইটস ইট ওয়াজ বিউটিফুল, বিউটিফুল হচ্ছে এক্সাক্টলি, কারণ এটা সুন্দর বোঝাচ্ছে, দোষ বোঝাচ্ছে, গুণ বোঝাচ্ছে, এই জন্য। দিস ফুড ইজ টেস্টি, এখানে টেস্টি এটা গুণ বোঝাচ্ছে, তাই এটি এক্সাক্টলি। ইট ইজ এ নাইস ক্যাট, এটি একটি সুন্দর বিড়াল, কারণ নাইস হচ্ছে সুন্দর বোঝাচ্ছে, এই জন্য এটি একটি এক্সাক্টলি। ইট ওয়াজ এ আগলি বার্ড, আগলি স্যার, আগলি অর্থ কি স্যার? আগলি অর্থ কুৎসিত, এটা উপরে গেছিল। ইট ওয়াজ এ আগলি বার্ড, এখানে আগলি একটা গুণ দোষ বোঝাচ্ছে, জন্য এটি অ্যাডজেক্টিভ। এটি ছিল একটি কুৎসিত পাখি। আই হ্যাভ 5 ফ্রেন্ডস, এখানে 5 সংখ্যা বলছে, জন্য অ্যাডজেক্টিভ। আমার 5টি কলম আছে। আচ্ছা এরপরে আসেন ভার্ব। হ্যাঁ যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু করা বা হওয়া বোঝায় সেটা হচ্ছে ভার্ব, ইংরেজিতে আরবিতে এটা হচ্ছে ফেল। যেমন দেখেন গো মানে যাওয়া, রাইট লেখা, স্লিপ ঘুমানো, সব কিন্তু একটা একটা কাজ। ওয়ার্ক কাজ করা, রিড পড়া। তো ইংরেজিতে ভার্ব কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়, ভার্ব ছাড়া আসলে বাক্যই হয় না, বুঝছেন? আরবিতে আরবিতে ফেল ছাড়া বাক্য হতে পারে হয়, কিন্তু ইংরেজিতে আসলে ভার্ব ছাড়া বাক্য হতে পারে না, অক্সিলিয়ারি ভার্ব হলেও লাগবে ওখানে। পড়েন বাক্যগুলো পড়েন সাজাদ ভাই।
স্যার অক্সিলারি ভার্বের মধ্যে ব্যবধান কি? মেইন ভার্ব তো মেইন ভার্বে, অক্সিলিয়ারি ভার্ব মানে হচ্ছে সাহায্যকারী ভার্ব, যেটা অনেক সময় মেইন ভার্বকে সাহায্য করে অথবা মাঝে মাঝে মেইন ভার্বের কাজ করে। যে বাক্যে মেইন ভার্ব না থাকে সেখানে ও নিজে মেইন ভার্ব হয়ে কাজ করে। যেমন আই আম আ স্টুডেন্ট, এখানে এমটা মেইন ভার্ব হিসেবে কাজ করছে, কারণ এখানে অন্য কোনো মেইন ভার্ব নেই। অক্সিলিয়ারি কেউ নাই ক্লাসে? যে ফেরজাদ ভাই, পড়তে বললাম না? শোনা যাচ্ছে? এতক্ষণ কি একটা আওয়াজ হচ্ছিল? I সে go তো to school. আরে মিউট করে বসে আছে নাকি? ঠিক আছে, ঠিক আছে। না, এখানে ওই যে কি একটা আওয়াজ আচ্ছা শুনছিলাম। পড়েন আওয়াজ ভাই হচ্ছে। পড়েন। আবার শুনছি। I go to school. আমি স্কুলে যাই। এখানে গোটা হচ্ছে ভার্ব। You will sleep. তুমি ঘুমাবে। এখানে ঘুমাবে যে স্লিপটা হচ্ছে কি ভার্ব। They read in the class. তারা ক্লাসে পড়ে। পড়া রিডটা হচ্ছে কি এই ভার্ব। He writes a letter. সে একজন লেখক। না, সে একজন লেখক নাকি এটা? কোথায়? কত লেখা? হি রাইটস, সে লেখে চিঠি, সে চিঠি লেখে। আচ্ছা, সে লেখে একটি চিঠি, সে একটি চিঠি লেখে। লেখাটা হচ্ছে লিখা, এটা হচ্ছে কি ভার্ব। তারপরে হি ওয়ার্ক ইন দা ফিল্ড। হি লিখছে না উই লিখছে? উই ওয়ার্ক ইন দা ফিল্ড। আমরা ফিল্ডে কাজ করি বা মাঠে কাজ করি। কাজ করাটা হচ্ছে ওয়ার্কটা হচ্ছে ভার্ব এখানে। হি হেল্প দা পুয়ার। সে গরিবকে সাহায্য করে। এখানে সাহায্য করা হেল্প, এটা হচ্ছে ভার্ব। আচ্ছা তাহলে ভার্ব নিয়ে বাকিদের কারো প্রশ্ন আছে? আচ্ছা প্রশ্ন না থাকলে, প্রশ্ন নাই সেটাও বলতে কষ্ট হচ্ছে। তারপরে দেখেন অ্যাডভার্ব। অ্যাডভার্ব হচ্ছে ক্রিয়া বিশেষণ। অ্যাডভার্ব এমন একটা ব্যাপার যেটা হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ ভার্ব মানে সবাইকে যেটা বিশেষণ করে। বুঝতে পারছেন? মানে অ্যাডভার্ব এমন যেটা অ্যাডজেক্টিভ এবং ভার্ব এই দুটার অবস্থা বোঝায়। তাহলে এখানে কি লিখছে দেখেন, যে ওয়ার্ড বা শব্দ কোনো অ্যাডজেক্টিভ বা ভার্বের অবস্থা বোঝায় তাকে অ্যাডভার্ব বলে। মানে অবস্থা বোঝাবে। যেমন আমরা বলি না আমি দ্রুত সেখানে গেলাম, আমি দ্রুত সেখানে গেলাম। তো এখানে যে দ্রুত যেটা, এটা কাকে কাকে ইয়ে করছে, বিশেষণ করছে বলেন তো? মানে দ্রুত শব্দটা কাকে বুঝাইছে? দ্রুত শব্দটা কি বুঝাইছে? আমি দ্রুত সেখানে গেলাম। আপনারা কি আমার কথা শুনতেছেন? হ্যাঁ, তো কি জিজ্ঞেস করতেছি ওটা বলবেন না? ঠিক ব্যবহার। আমি দ্রুত সেখানে গেলাম, এখানে যদি দ্রুত না বলতাম বাক্য হতো? দ্রুত বাদ দিয়ে আমি না, হতো না। কি বলো হতো না? আমি সেখানে আমি গেলাম বাক্য হয় সেখানে নাই? গেলাম কত স্যার? বাক্য হয়েছে না? হয়, কত স্যার? হচ্ছে। হ্যাঁ, তো দ্রুত শব্দটার মাধ্যমে কি আমি ওই যাওয়ার কাজটাকে এখানে কি করা হচ্ছে, একটু তাগিদ দেওয়া হচ্ছে, এক্সট্রা করে বোঝানো হচ্ছে। এটাই হচ্ছে অ্যাডভার্ব। এটা এক্সট্রা অ্যাডজেক্টিভ এবং ভার্বের বিষয়ে এক্সট্রা একটা অবস্থা বোঝাবে। তাহলে আমি দ্রুত সেখানে গেলাম মানে কি এখানে যাওয়াটাকে একটা তাগিদ দিচ্ছে। হ্যাঁ, এখন বুঝছেন? এটা হচ্ছে মূলত অ্যাডভার্ব। যেমন দেখেন এখানে সফটলি,
হ্যাঁ, নম্রভাবে, টাইমলি, সময় মতো, ওয়েল, ভালোভাবে, ভেরি, খুব, নাইসলি, সুন্দরভাবে। আরেকটা নোট দিল যে অ্যাডজেক্টিভের শেষে যদি এলওয়াই থাকে, কোনো অ্যাডজেক্টিভের শেষে যদি এলওয়াই থাকে তাহলে সেটা অটো অ্যাডভার্ব। বুঝতে পারছেন? এটা হচ্ছে এলওয়াই দেখে চেনার উপায়, আর হচ্ছে বাকিটা অর্থ দেখে চিনবেন। আর অ্যাডভার্ব খুব বেশি না, ওগুলো দেখলেই বোঝা যায় কোনটা অ্যাডভার্ব। পড়েন, উদাহরণগুলো পড়েন, প্রথম তিনটা নোট দিয়ে পড়েন। She tells টেলস কোন softly. শব্দ আবার? হি টক্স, শি টক্স। She talks softly. হ্যাঁ, দেখেন এলওয়াই আছে। জি। হ্যাঁ, এলওয়াই থাকলে অ্যাডভার্ব। তার মানে অর্থ কি দেওয়া আছে? শি টক্স, সে কথা বলে, সফটলি, কিভাবে? স্পষ্ট। না, নরম নরম, নরম ভাষায়, নম্রভাবে। সে নম্রভাবে কথা বলে। সে নম্রভাবে কথা বলে। তার এখানে সফটলি, এটা হচ্ছে অ্যাডভার্ব। কার অবস্থা বোঝাচ্ছে? কথা বলাটাকে বোঝাচ্ছে। হ্যাঁ, কথা কিভাবে বলে? হ্যাঁ, কিভাবে বলে? নরম নরম। নরম ভাবে। হ্যাঁ, কিভাবে উত্তর, ভার্বকে কিভাবে কিভাবে বলে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাও কিন্তু অ্যাডভার্ব। কিভাবে, কোথায়, কখন, এগুলো খাতায় লিখে রাখেন। ভার্বকে কিভাবে, কোথায়, কখন বলে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই অ্যাডভার্ব। দেখছেন? জি। তাহলে এখানে প্রশ্ন করেন, সে কথা বলে, কিভাবে কথা বলে? আরেকটা লাইন, কিভাবে, কোথায়, কখন, কেমন, হাউ, চারটা জিনিস লিখে রাখেন। হ্যাঁ, এরপর উদাহরণটা পড়েন, পরেরটা পড়েন। They play well. তারা দে প্লে play ওয়েল, শুধু তারা ভালো খেলে। তারা 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 ভালো খেলে। হ্যাঁ, তাহলে আমরা প্রশ্ন করি, ওই চারটা দিয়ে প্রশ্ন করেন তো, কি উত্তর আসে? কোনটা কোনটা দিয়ে, এই চারটার মধ্যে কোনটা দিয়ে এই খেলে মানে প্লে কে প্রশ্ন করা যায় বলুন তো? কিভাবে? হাউ, How হাউ। কোথায় they খেলে? play? না, কোথায় না, এখানে কোথায়, মাঠের কথা তো এখানে বলে না, এখানে হাউ বলতে পারেন। হাউ, কিভাবে খেলে? তারা ওয়েল, ভালোভাবে খেলে। Okay. হুম, এরপরে She She সি laughs লাভস, nicely. nicely. লাভস ওটা বলো না কেন? She laughs nicely. লাক্স না ভাই, এটা লাক্স সাবান না, এটা লাফ লাফ। ওই যে বলো না, লাভ দেয়, লাভ দেয়, জাম্প, লাভ দেওয়া। হ্যাঁ, এটা হচ্ছে সেই লাভ। যে জি জি আসলে কি বীর উচ্চারণ হবে? লাফ লাফ, হ্যাঁ, এখানে কর উচ্চারণ হবে। সব সময় যে বর্ণ আসলে ওই বর্ণের উচ্চারণ, বিষয়টা এরকম না। হ্যাঁ, যেমন সি এ টি হওয়ার কথা সেট, হয়ে গেছে ক্যাট, ওটা আর কি। বলেন না রে ভাই, আপনাদের পড়াতে তো এখন বিরক্ত চলে আসে, কে বসে থাকে। She laughs nicely. হ্যাঁ, তাহলে সে সুন্দর করে হাসে বা সুন্দরভাবে হাসে। সে সুন্দরভাবে হাসে। ডান পাশে গুলো পড়েন, নতুন ভাই পড়েন, এই কি বলে, হাসান ভাই পড়েন। I'm come here timely. এখানে টাইমলি হচ্ছে সময় মতো আসে, মানে যদি একটু উত্তর করো তুমি কখন, কখন, কখন আসো, কিভাবে আসো, কিভাবে উত্তর, এটা না, এটা কখনের উত্তর। তুমি কখন আসো, হাউ কাম হিয়ার, হুম এরকম হবে না স্যার প্রশ্ন, হাউ কাম হিয়ার। হুম পরের হ্যালো,
বলেন বলেন, হ্যাঁ একটু সামনে যান। ইটস ভেরি নাইস। এখানে ভেরি হচ্ছে অ্যাডভার্ব, মানে সৌন্দর্যকে আর একটু বাড়ায় সেই জন্য। ভেরি নাইস, খুব সুন্দর। কেমন সুন্দর? খুব সুন্দর। কেমন দিয়ে প্রশ্ন করে? হুম, আই লাভ হার ভেরি মাচ। এখানে ভেরি মাচ হচ্ছে ভালোবাসাকে একটু জোর বাড়ায় দিচ্ছে সেই আর কি, জন্য খুব আই বেশি। লাভ, হ্যাঁ, খুব বেশি। ভেরি আমি মাচ, তাকে খুব খুব বেশি বেশি। ভালোবাসি। এখানে ভেরিও অ্যাডভার্ব, মাচও অ্যাডভার্ব। তোর মনে থাকবে অ্যাডভার্বের বিষয়টা, বুঝছেন? এগুলো না বুঝলেই কিন্তু পারবেন না। এগুলোই মেইন, আপনি বুঝতে হবে কোনটা নাউন, কোনটা প্রোনাউন, কোনটা ভার্ব, কোনটা অ্যাডভার্ব। এগুলো বুঝলে এরপরে যে ইংরেজি সহজ হয়ে যাবে। ঠিক আছে, সামনে আগাবো। নুরুদ্দিন ভাই, সুজিত ভাই। মানে আর একটু বলেন তো, মানে যে এর মধ্যে মানে কিভাবে বলেন। যে প্রশ্ন করার বিষয়টা বলেন, মানে ভালো বোঝা যায়। প্রশ্ন করা ওখানে খাতা লিখতে বললাম, লিখছিলেন? আমি লিখি নাই। তো ওটা তো অনেকবার বললাম লেখার জন্য। লেখেন ভার্বকে, জি। হুম, বি ভার্বকে জি। ভার্বকে কখন, কোথায়, কখন, কোথায়, কিভাবে, কিভাবে, আরেকটা যেন কি বলছিলাম? এই নুরুদ্দিন ভাই বলেন, সাজ্জাদ ভাই বলেন, আরেকটা কি বলছিলাম? এটা এই ক্লাসে থাকে? আমি একটু অমনোযোগী ছিলাম। আচ্ছা, আমাদের ছিলাম। মনোযোগী মানে একটু ছাত্র দেখতে হলো তো পরীক্ষার টাইমে আচ্ছা, ঠিক করে। ভার্বকে লেখেন কখন, কোথায়, কিভাবে। জি। হ্যাঁ, বলে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে অ্যাডভার্ব। বলে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই অ্যাডভার্ব। এটা হচ্ছে এক ভাবে। আরেকটা হচ্ছে অ্যাডজেক্টিভের শেষে এলওয়াই পেলে বুঝে নিয়ে যাবেন ওটাও অ্যাডভার্ব। হ্যাঁ, কখন, কোথায়, কিভাবে, কেমন? এই, জি। হুম, তাহলে এইভাবে দেখে নেবেন। আবার এলওয়াই থাকলে এটা এখানে লেখা আছে। ঠিক আছে, জি। সামনে যেতে হবে। এরপরে আসেন, এরপর আছেন প্রিপোজিশন। প্রিপোজিশন মানে অব্যয়। এটা হচ্ছে হুবহু হরফে জরের মতো। আরবি যে আমরা হরফে জর পড়ছি, এটা এটা কি করে? এটা অন্য বাক্যের পড়েন যে ওয়ার্ড বা শব্দ দ্বারা নাউন বা প্রোনাউনের সাথে বাক্যের অন্যান্য শব্দের সম্পর্ক বোঝায় সেটাকে বলে ওয়ার্ড প্রিপোজিশন। বা শব্দ দ্বারা নাউন বা প্রোনাউনের সাথে বাক্যের অন্যান্য শব্দের সম্পর্ক বোঝা যায়, তাকে প্রিপজিশন বলে। তাহলে অন্য কয়েকটা প্রিপোজিশন অন, ইট, অ্যাট, টু, তাহলে এগুলো কি করে? অন, এগুলো অবস্থা বোঝায়। যেমন আমি বলি, ইন, যেমন দেখুন আমি এখন কক্ষে আছি বা কক্ষের মধ্যে আছি, ওখানে দেখেন তাহলে কক্ষের পূর্বে কিন্তু ইন বসাইতে হবে। আই অ্যাম ইন আ রুম। ইন মাই রুম। হ্যাঁ, এই যে দেখেন তো ইনটা এসে কি করছে? এটা সম্পর্ক, মানে রুমের সাথে ইনটা এসে একটা সম্পর্ক স্থাপন করেছে, সে রুমের মধ্যে। ঠিক আছে, এটা জি। হচ্ছে প্রিপোজিশন। হ্যাঁ, এটাই প্রিপোজিশনের কাজ করে। তাহলে কি তাহলে প্রিপজিশন আর হলো হরফে জার আরবিতে, ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ হ্যাঁ, যেমন ফিল গুরফাতি, ফিল জি। গুরফাতি, এরকম আর কি। তার কয়েকটা প্রিপোজিশন পড়েন, অর্থ সহ পড়েন। প্রথম কলাম পড়েন, সাজাদ ভাই পড়েন প্রথম কলাম অর্থ সহ। ফর জন্য, উইথ সাথে দিয়ে, বাই দ্বারা, ফ্রম হতে থেকে, এট এ হতে। হুম, এরপরে অ্যাবাউট সম্পর্কে, অ্যালং বরাবর, বিসাইডস ছাড়া বা ব্যতীত, ইনসাইড ভিতরে, থ্রু মধ্য দিয়ে, আন্ডার নিচে বা অধীনে। ডান পাশেটা হাসান ভাই পড়েন। বিফোর জি। পূর্বে, আফটার পরে, অফ র এর, অন উপরে, ইন মধ্যে, টু প্রতি দিকে, বিসাইড পাশে, উইদিন না এটা স্যার? উইদিন মানে মধ্যে। উইদিন। সাইন্স হতে থেকে, সিন্স উইদাউট, সিন্স হতে মধ্যে, উইদাউট ছাড়া ব্যতীত,
পাইন পিছনে, behind Behind. behind. তাহলে এগুলো মুখস্থ করে নেবেন অর্থ সহ, বেশি পড়ালাম না আর। হ্যাঁ, এরপর উদ্দিমে পড়েন নিচে বাক্য প্রথম কলম পড়েন। I live in ঢাকা। হুম আমি ঢাকায় বসবাস করি। এই দেখেন ইন, হ্যাঁ ইন মানে মধ্যে, ইন আছে উপরে, আছে উপরে যেন এর উপরে আছে, ও ইন আছে মধ্যে, দেখেন ওই যে অনের নিচে দেখছেন, তার মানে আমি ঢাকার মধ্যে বসবাস করি, এই যে আই লিভ ইন ঢাকা। হ্যাঁ তার মধ্যে বসবাস করি। I will go by train. হুম স্যার এখানে আই বার হবে না? আই বার ভয়, এটা কোথায় শুনছেন? অক্সিলারি বার হবে। আই, আই তো সাবজেক্ট, সে নিজে প্রনাউন, প্রনাউন কিভাবে বার হয়? লিভ বার হবে। লিভ তো পারবে। তাইলে ইন প্রিপজিশন ধরবো, আর ঢাকাকে কি ধরবো স্যার? ঢাকা নাউন। Object like এই অবজেক্ট সেটা তাহলে সাবজেক্ট বাক্যের স্ট্রাকচার চিন্তা করবে, আপনাদের এখানে পার্টস অফ স্পিচ চিন্তা করতেছে। পার্টস অফ স্পিচ প্রত্যেকটা শব্দের আলাদা আলাদা ব্যাপার না, 8 ফকের মধ্যে পড়বে। হ্যাঁ বলেন, আই উইল গো। Will go by train. আগামী ক্লাসে যে বাক্য দিব, বাক্য দিয়ে বলবো কোনটা কোন পার্টস অফ স্পিচ, প্রত্যেকটা শব্দ বলতে হবে। হুম তাহলে আই উইল গো বাই ট্রেন, আমি কোথায় ট্রেনে করে যাই, এই বাই মানে দ্বারা, দিয়ে মানে আমি ট্রেন দিয়ে যাই বা যাব। আই উইল গো বাই ট্রেন, আমি ট্রেন দিয়ে যাব। এখানে আমি বাইটা ট্রেন দিয়ে যাব। হুম The book is on table. হুম এই বইটি টেবিলের উপর আছে। উপরে, হ্যাঁ পড়েন। পড়েন, The book is on a table. এটা তো পড়ছেন, পড়াটা পড়ো না। We go to school. Huh? হুম আমরা স্কুলে বা স্কুলের দিকে যাই, উই গো টু স্কুল, টু মানে দিকে, স্কুলের হ্যাঁ দিকে কোন যাই। দিকে যাই, উই গো টু স্কুল, স্কুলে যাই। এরপরে The cat is সবসময় খালি দি ব্যবহার করে, আমি ওদিনে বললে আপনাকে 90% হচ্ছে দা, আপনি ঘুরি ফিরি সব জায়গায় শুধু দি মারেন। পড়া কি বলি না বলি মনেই রাখেন না। বলেন। cat হুম behind me. দ্য ক্যাট ইজ বিহাইন্ড মি। Behind me. বিড়ালটি বিড়ালটি বিহাইন্ড মি মানে আমার আমার পিছনে। পিছনে, দ্য ক্যাট ইজ বিহাইন্ড মি, বিড়ালটি আমার পিছনে। এরপরে Wait for me. ওয়েট ফর মি, ফর জন্য, আমার জন্য অপেক্ষা করো। আমার জন্য অপেক্ষা করো। হাসান ভাই পড়েন। দর্শকগণ, স্লিপ এট নাইট। কেউ একজনের আওয়াজ করতেছে প্রচুর। আমরা রাতে ঘুমাই। হুম, এখানে এট হচ্ছে প্রিপজিশন। এই যে তে, রাতে, দেখেন এট এর মধ্যে লেখা আছে তে, এই যে রাতে। যে আমরা রাতে ঘুমাই। ইউ রাইট উইথ পেন। তুমি কলম দিয়ে লিখো বা কলম দ্বারা লিখো। এখানে উইথ হচ্ছে প্রিপজিশন। দে কেম ফ্রম ইউকে। তারা ইউকে থেকে এসেছে। এখানে ফ্রম হচ্ছে প্রিপজিশন। ফ্রম হবে স্যার প্রিপজিশন। হুম হি লুক ড্রাফ উইন্ডো। হ্যাঁ সে জানালার মধ্যে দিয়ে দেখে। তাকালো, তাকায়। তাকালো।
is under a tree. সে একটি গাছের নিচে। She sits beside me. সে আমার বাম পাশে। বাম আবার বাম কোথায় পাশে পেলেন? হবে না স্যার? আমার পাশে। সে আমার পাশে বসলো। বসে এবার প্রেজেন্ট পাঁচটা। আচ্ছা, হি সিটস এর প্রেজেন্টের কারণে শেষে এস যুক্ত হয়েছে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এটাও লিখে রাখেন আজকে খাতায়। এই যে উপরে কলামে যা সবগুলো কি প্রিপজিশন স্যার? হ্যাঁ হ্যাঁ। কোন কলাম? একটা জিনিস লিখে রাখেন, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, সাবজেক্ট যদি থার্ড পারসন এবং সিঙ্গুলার দুইটাই যদি হয়, তখন পরবর্তী ভার্বের সাথে মেইন ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হয়। এখানে দেখেন এই যে শি থার্ড পারসন সিঙ্গুলার, এই কারণে সিটস হয়েছে। 3 নাম্বারটা দেখেন, লুকস, হি লুকস, দেখছেন এরকম। বুঝছেন নুরুদ্দিন ভাই, সাজ্জাদ ভাই? রেসপন্স নাই, কিছু নাই, লিখি নাই, বুঝি নাই, কিছুই নাই উদয়। লিখছি। এরপর আছে হ্যাঁ কি বললেন? যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় ভার্ব শেষে এস বসাতে হবে। দুইটা বিষয়, একটা হচ্ছে থার্ড পারসন হতে হবে, এরপর আবার সিঙ্গুলার হতে হবে, তখন গিয়ে ভার্বের সাথে এস অথবা এস যুক্ত হবে। থার্ড পারসন তো বোঝেন অনুপস্থিত ব্যক্তি, আর সেটা যদি একজন হয় সেক্ষেত্রে। আচ্ছা, আমরা সামনে যাবে। কনজাংশন দেখেন, কনজাংশন মানে হচ্ছে এটাও প্রিপোজিশনের মতো, কিন্তু এটার কাজ হচ্ছে দুইটার মাঝে সংযোগ স্থাপন করা, দুইটা বাক্যের মাঝে। যেমন যে ওয়ার্ড বা শব্দ দুটো ওয়ার্ডস বা সেন্টেন্সকে যুক্ত করে তাকে বলে কনজাংশন। যেমন অ্যান্ড, বার, অর, এস এগুলো। যেমন দেখেন রনি অ্যান্ড রানা, এই যে অ্যান্ড শব্দের মাধ্যমে রনি এবং রানার মাঝে সম্পর্ক স্থাপন করা হয়েছে। রনি অ্যান্ড রানা আর গুড ফ্রেন্ডস। এই যে she or me will go there, সে অথবা আমি, হ্যাঁ, will go there সেখানে যাব, will go, বুঝছেন? তারপর he is poor but honest, এই যে but আগে পরের শব্দের সাথে সংযোগ স্থাপন করছে, poor আর honest এর সাথে সংযোগ স্থাপন করে দিয়েছে। তারপর he likes as me, হ্যাঁ, সে ভালোবাসে as me আমার মতোই, সে আমার মতোই ভালোবাসে, he likes as me। তাহলে এটা হচ্ছে কনজাংশন। অনেকে আবার কনজাংশন আর প্রিপোজিশনের মধ্যে চালগোল পাকাই ফেলে। কনজাংশন কিন্তু মনে রাখবেন, এই যে অ্যান্ড, অর, বাট এগুলো কনজাংশন, আর বাকি ওই অফ, অ্যাট, ইন এই সবগুলো হচ্ছে প্রিপোজিশন। এরপর আসেন ইন্টারজেকশন। এই ভাই মাইক্রোফোন মিউট থাকেন, বাজে অবস্থা। মিউট থাকেন, তিনজনে মিউট থাকেন। হ্যাঁ, আওয়াজ করতেছে যে হ্যাঁ, কাছ থেকে হচ্ছে আচ্ছা মিউট রাখেন না। এই যে এখন আওয়াজ বন্ধ হয়েছে, দেখছেন কি অবস্থা। কনজাংশন বিষয়ে বুঝতে পারছি। এরপর ইন্টারজেকশন মানে আশ্চর্য, বিস্ময়সূচক যখন কিছু বোঝায়, হ্যাঁ, এটা হচ্ছে ইন্টারজেকশন। তো স্পেসিফিক কয়েকটা আছে, যে ওফ, আহ, ব্রাভো, এলাস, হুররে। তো ইন্টারজেকশন চেনার অন্যতম হচ্ছে এই যে একটা এক্সক্লামেশন চিহ্ন দেখতেছেন সবগুলোর শেষে, এটা অবশ্যই থাকবে, এটা ছাড়া আসলে ইন্টারজেকশন হয় না, বুঝছেন? যেমন উদাহরণ দেখেন, হুররে, হুররের পরে দেখেন এক্সক্লামেশন চিহ্নটা আছে, আশ্চর্যবোধক চিহ্নটা আছে। হুররে উই হ্যাভ ওন দ্য গেম, মানে হৌ আমরা জিতে গেছি, হুররে আমরা খেলায় জয়লাভ করেছি। তারপর ব্রাভো, ক্যারি অন, সাব্বাস, ব্রাভো মানে সাব্বাস, হ্যাঁ, এই যে এক্সক্লামেশন চিহ্ন দেওয়া আছে। তারপর এলাস, দুঃখ, হি ইজ ডাইড, আহ, সে মারা গেল। এই ইন্টারজেকশন মানে বিস্ময়, যেখানে সুখের কারণ হতে পারে, দুঃখের কারণ হতে পারে, অর্থাৎ আবেগ প্রকাশ করার যে ব্যাপারটা, সেটাই হচ্ছে মূলত ইন্টারজেকশন। এই যে এলাস, ইউ ফেইলড ইন দ্য এক্সাম, আই হাই, তুমি পরীক্ষায় ফেল করলা। তারপর আহ, ইউ আর লায়ার, ছি তুমি মিথ্যাবাদী। তারপর ওহ, আই ক্যান সি, ও আচ্ছা আমি তোমাকে আই ক্যান সি, আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো এটা হচ্ছে ইন্টারজেকশন। তো ইন্টারজেকশন চেনার সহজ বিষয় হচ্ছে এটা শেষে এক্সক্লামেশন চিহ্ন, এটাকে বলে এক্সক্লামেশন চিহ্ন বা আশ্চর্যবোধক চিহ্ন অবশ্যই থাকবে। এই হলো মোটামুটি ফার্স্ট অফিসের 8 প্রকারের আলোচনা। বলেন কারো এই 8 প্রকারের কোনো প্রশ্ন থাকলে করেন। আগামী ক্লাসে এরকম একজনকে একটা করে বাক্য দিব, হ্যাঁ, ওই
ওই বাক্য থেকে প্রত্যেকটা শব্দে 8 প্রকার বাইরে যাবে না, প্রত্যেকটা শব্দই 8 প্রকারের মধ্যে আপনাদেরকে বুঝে শুনে বলতে হবে। এখন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। কনজাংশন প্রিপোজিশনে দুইটা কি বলছিলেন তো একটু বলুন তো। কনজাংশন মানে হচ্ছে সম্পর্ক স্থাপন করা, এটা হচ্ছে সেতুর মতো, ব্রিজের মতো, আগের বাক্য পরের বাক্য বা আগের নাম পরের নামের সাথে সংযোগ স্থাপন করা। তো কনজাংশন কমন, এই যে অ্যান্ড, বাট, অর, অ্যাজ, এই টাইপের কয়েকটা। তো কনজাংশন জি গুলো জি মুখস্থ রাখলে, আর প্রিপোজিশন তো বাকি সবগুলোর প্রিপোজিশন, প্রিপোজিশন হচ্ছে বেশি। এই প্রিপোজিশন কনজাংশনের মধ্যে কাজ করে না। কনজাংশন দেখেন সম্পর্ক স্থাপন করে, প্রিপোজিশন হচ্ছে একটা অবস্থা বোঝায়, হ্যাঁ, ভিতরে বাইরে, পাশে, মধ্যে, এই। আর কনজাংশন হচ্ছে সংযোগ স্থাপন করে, সেতু। কনজাংশন কয় না, ওই যে এই রেল স্টেশন বলে না, এটা জাংশন না জংশন বলে, জংশন বলে না, কুমিল্লা একটা আছে লাকসাম নাকি মনোহরগঞ্জ, এই জংশন মানে হলো যেখানে হচ্ছে সংযোগ স্থাপন, বিভিন্ন দিক থেকে আসি, রেল লাইন যেখানে যুক্ত হয়, ঠিক আছে। জি। নুরুদ্দিন ভাই, না বুঝলে প্রশ্ন করেন, এরপর আগামী ক্লাস জিজ্ঞেস করলে পারবেন না, বুঝছেন? হ্যাঁ, আর প্রিপোজিশন হচ্ছে যে কোনো দিকে সম্পর্কের দিকে নাকি। সম্পর্ক বোঝায়, সম্পর্ক। আর আওয়াজটা আপনার এখান থেকে হচ্ছে, সাজ্জাদ ভাই এখান থেকে আওয়াজ। হ্যাঁ, হ্যাঁ কি হয়েছে? বলছি কনজাংশন হচ্ছে দুইটা বাক্যকে সাধারণত ক্রিয়া সম্পর্ক স্থাপন করবে। দুইটা বাক্য, দুইটা ব্যক্তি, দুইটা জিনিস, নাথিং, এই আচ্ছা, মানে যে দুইটা কোনো কিছু হতে পারে, এনিথিং এলস। তারপরে একটা বললেন যে উই বাই বাই যখন হবে তখন ওটা কি বোঝে? হ্যাঁ ভাই, নুরুদ্দিন ভাই মাইক্রোফোনটা মিউট রাখেন তো ভাই। আই উইল ডু মাই চেইন, বাই দিয়ে এখানে অর্থটা কিরকম হবে? কি অর্থ? বাই বাই হ্যাঁ, বাই এই মানে দ্বারা, উইল। দ্বারা, দ্বারা, দ্বারা দিয়ে, কোনো জিনিস দিয়ে, ধরুন আমি কলম দিয়ে লিখি, এই যে আমরা কলম দিয়ে লিখি, আমরা হাত দিয়ে খাই, এই দ্বারা দিয়ে। এখানে অর্থ কি হবে? আই উইল গো বাই ট্রেন। আমি ট্রেনে, ট্রেন মানে ট্রেন দ্বারা যাই মানে কি, ট্রেন ব্যবহারে যাই আর কি, ট্রেন দিয়ে যাই, এই। বা আমি ট্রেনে করে যাই, হুবহু সবসময় দ্বারা দিয়ে যে অর্থ হবে, বিষয় সেটা মানে মূল মিনিংটা ওটাই। মানে ট্রেন দিয়ে এখানে হুম। ট্রেন করে। তারপরে এস হিসেবে যখন আসবে, অ্যাজ মানে হি হিসেবে, লাইকস এজ। হ্যাঁ, সে আমার মতো করে, মানে আমি যেরকম আমার, ভালোবাসি সে ওরকম ভালোবাসে, এই যে দুইটা জিনিসকে কানেকশন করলো। আচ্ছা, সেও হুম। মানে মত বুঝায়। হুম। হ্যাঁ, বাকি দুজন একজনের প্রশ্ন করতেছে, বাকি দুজন বুঝে গেছেন সব নাকি? আচ্ছা, বুঝলে তো ঠিক আছে। আপনাদের আর প্রশ্ন আছে? কোনো ক্লাস না, রেখে দিচ্ছি। নুরুদ্দিন ভাই, হাসান ভাই, এই কালকেরটা কি অবস্থা একটু বলেন না, কি কালকেরটা কি অবস্থা? পরিস্থিতি কি রকম? পরিস্থিতি মারামারি ধুমধারাক্কা চলতেছে আর কি, আজ রাতে মনে হয় নাই, বাকি সে পোলাপানের এখনো অবস্থা খারাপ করে দিছে। ইয়া নিচ্ছে না।